নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম দূরত্ব এবং উচ্চতা, অনুশীলনী 10। 8 পর্যন্ত সমাধান করছি। সমাধান অঙ্কটা একটু বড় হবে, যেহেতু এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, একটা হচ্ছে 30 ডিগ্রির জন্য। সো আশা করি আমি একদম ধাপে ধাপে সবকিছু বুঝাই দিব, তোমরা আশা করি বুঝতে পারবা। আর এই অঙ্কটা যদি তোমরা করতে পারো, 10, 11 এই দুইটা অঙ্ক তোমরা নিচ থেকে সমাধান করতে পারবা। আমি আগে 9 নম্বর অঙ্কটা করাই দিব এবং তারপর 10 এবং 11 এগুলো তোমাদের করে দিব। আমরা প্রশ্নটা যদি দেখি, ভূতলের কোনো স্থানে একটা স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা আমাদের স্তম্ভ, আর এটা হচ্ছে আমাদের ভূতল, আর এটা ভূতলের কোনো একটা বিন্দু। এখানে স্তম্ভের শীর্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে এবং এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে। তারপর বলছে কি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এখন এখানে যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওইখান থেকে যদি আমরা 25 মিটার পিছাই যাই, তারপর শীর্ষের সাথে এখানে যে কোণটা উৎপন্ন করবে ওইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার আমাদের বলছে কি, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই উচ্চতা এটা বের করতে হবে। এই জিনিসটা মূলত আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা একটু আমরা ক্লিন ভাবে করি অঙ্কটা। 9 নং সমস্যার সমাধান। দেখো, এটা আমরা চিত্র আঁকলাম। এখানে আমরা এ বি কে কি ধরলাম? স্তম্ভ ধরলাম। তাহলে ভূতলের একটা বিন্দু হচ্ছে সি। সি বিন্দু শীর্ষের সাথে এখানে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এই কোণটা। এখন সি বিন্দু থেকে সিডি সমান 25 মিটার গিয়ে আমরা যদি ডি বিন্দুতে আসি, তাহলে এখানে ভূতলের সাথে যে কোণটা, এখানে শীর্ষবিন্দুর সাথে যে কোণটা উৎপন্ন করছে ডি বিন্দুতে, এটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো, বিবরণটা লিখি। বিবরণটা হচ্ছে মেইন জিনিস, চিত্র আঁকা আর বিবরণ। এটা যদি তোমরা করতে পারো তাহলে অঙ্কটা তোমাদের অর্ধেক মোটামুটি সমাধান হয়ে গেছে। দেখো, মনে করি স্তম্ভটির উচ্চতা এবি সমান এস। তাহলে আমরা এই স্তম্ভটির উচ্চতা যেটা আমাদের বের করতে হবে, ওটা আমরা এবি সমান এস নিলাম। এখন ভূতলস্থ বিন্দু সি তে, এই সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণটার নাম কি? এসিবি। এসিবি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন বলতেছি কি, সি থেকে দূরে গিয়ে, তো সি থেকে 25 মিটার দূরে গিয়ে, তো সি থেকে সিডি সমান আমরা এতটুকু পর্যন্ত 25 মিটার ধরলাম। দূরে গিয়ে ডি বিন্দুতে, এই ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হবে বা স্তম্ভটির উন্নতি কোণ হবে এ ডি বি সমান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণ এটা 30 ডিগ্রি এটা। ওকে, তাহলে দেখো, এখানে আমরা অঙ্কটা সমাধান করার জন্য বিসি সমান আমরা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। বিসির মান আমরা এক্স ধরলাম। তারপর এখন এখানে আমরা কি করব? আমরা এই পুরা জিনিসটা থেকে অ্যাবিটা কিভাবে বের করব? দেখো, কি করব আমরা? এখানে আমাদের সিডির মান দেওয়া আছে কত? 25 মিটার। ওকে, আমরা বিসি সমান এক্স ধরছি, তো আমরা প্রথমে কি করব? বিসির মানটা বের করব। বিসির মানটা যদি, মানে এক্স এর মানটা যদি আমরা কোনোভাবে যদি বের করে ফেলতে পারি, তাহলে এই পুরা সমকোণী ত্রিভুজকে আমরা পুরা ভূমিটা, ত্রিভুজে আমরা পুরা ভূমিটা যদি পেয়ে যাই, তাহলে পুরা ভূমি থেকে আমরা লম্বটা খুব সহজে কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো, যেহেতু এখানে 30 ডিগ্রি কোণটা দেওয়া আছে। ওকে, তাইলে এখানে আমাদের মূল কাজ হচ্ছে মূলত এক্স এর মানটা বের করা। তো দেখো, এখন এক্স এটা কোন চতুর্ভুজের, কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে? এক্স আছে হচ্ছে আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজের মধ্যে, অর্থাৎ এ বি সি এতটুকু অংশের মধ্যে আমাদের এক্স আছে। তাহলে আমরা আগে এতটুকু অংশ নিয়ে অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো, প্রথম আমরা নিই বিসি সামনে আমরা এক্স ধরলাম, আর অঙ্কন এই চিত্রের বিবরণটা তোমরা এখান থেকে খাতায় সুন্দর করে তুলে নিবা। এখন দেখো, এখন আমরা ত্রিভুজ এবিসি নিলাম, ত্রিভুজ এবিসি থেকে ফাই। এখন দেখো, ত্রিভুজ এ বি সি যদি আমরা নিই, আমাদের মূলত এখানে বের করতে হবে বিসি। বিসি হচ্ছে কি? ভূমি। আর লম্ব আমাদের এইচ দেওয়া আছে। ওকে, তো এখানে আমাদের কাজ হচ্ছে লম্ব এবং ভূমি নিয়ে। তো লম্ব এবং ভূমি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কোন অনুপাতটা ব্যবহার করব? দেখো, লম্ব এবং ভূমি আমাদের আছে হচ্ছে টেনে। টেনে সমান লম্ব বাই ভূমি, তাহলে আমরা টেনে নিব। তো টেন কোনটা নিই? কোনটার মান হচ্ছে কত? এসি বি। এই এসিবি এই কোনটা নিব? টেন। তো টেন এসিবি সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হচ্ছে বিসি। এখন টেন এসিবি, এসিবির মান কত? 60 ডিগ্রি। তো
এবি সমান আমরা কি নিছিলাম? এবি সমান আমরা h ধরছিলাম। আর বিসি সমান আমরা ধরছি কত? x। আর এস এর মান ৬০ ডিগ্রি, এটা তো বসাইছি। এখন দেখো tan ৬০ ডিগ্রির মান কত? ৩ টা মান মনে রাখবো তোমরা শুধু sin, cos, tan, আর এদিকে sin এ, cos এ, tan এ। এগুলা দিয়ে আমি তোমাদের পুরো অধ্যায়টা করে দিব। এখন দেখো tan ৬০ ডিগ্রির মান আমাদের হচ্ছে কত? tan ৬০ ডিগ্রির মান, এই ৬০ ডিগ্রির মান √3। তো আমরা tan ৬০ ডিগ্রির মান √3 নিলাম, আর এটা h/x থাকলো। এখন এখান যদি আমরা ৮ গুণন করি, h এর সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে h হবে, আর √3 আর x গুণ দিলে √3x। ওকে? এখন x এর মানটা আমরা বের করি। x ইকুয়াল হবে h/√3, অর্থাৎ √3 এদিকে গুণ আছে। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। x এর মান একটা আমরা পাইলাম, এটাকে আমরা ১ নম্বর সমীকরণ হিসেবে রাখলাম। এখন আমরা কি করব? এখন আমরা পুরা ত্রিভুজটা নিব। পুরা ত্রিভুজটা কি আমাদের ABD। ABD, এখানে লম্ব হচ্ছে আমাদের h, আর ভূমি হচ্ছে আমাদের BC প্লাস DC। ওকে? BC প্লাস কি DC? তো DC হচ্ছে কত? 25, আর BC হচ্ছে কত? x। আর আমরা যে কোণটা নিব ওটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে আমরা কোন অনুপাতটা ব্যবহার করব? এখানেও আমরা tan ব্যবহার করব। কারণ এখানে আমাদের লম্ব আর ভূমি নিয়ে কাজ। সেজন্য এখানে আমরা কি ব্যবহার করব? tan ব্যবহার করব। ওকে? তো লিখি আমরা যে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই tan ADB সমান AB/BD। BD মানে হচ্ছে আমরা পুরা ভূমিটা নিছি। এখন tan ADB এর মান কত ছিল? 30 ডিগ্রি। তো AB সমান আমাদের S ছিল, আর BD সমান ছিল BC প্লাস CD। ওকে? এখন tan 30 ডিগ্রির মান কত? এই tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রির মান আমরা 1/√3 নিলাম। আর BC সমান আমাদের ছিল x, আর CD সমান এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 25 মিটার। এগুলো আমরা এখানে বসালাম। তো এখন দেখো, এই জিনিসটা একটু ভালো করে বুঝবা। 1/√3 এটা আমাদের থাকলো tan 30 ডিগ্রির মান ইকুয়াল h। এখানে আমরা x এর মানটা বসাই দিব। ওইখানে আমরা x এর একটা মান বের করছিলাম না ১ নম্বর সমীকরণে? কত ছিল এটা? h/√3। h/√3 এখানে আমরা বসালাম। প্লাস 25 এটা থাকলো। ফ্রম কত? 1। ফ্রম বানানটা একটু ঠিক করে নিও তোমরা। এখন দেখো, এখানে আমরা কি করব? এখানে আমরা নিচে এই ভগ্নাংশের যোগ এটা করব। এখানে আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে √3। √3 নিলাম আমরা। এখন √3 কাটা গেল। উপরে থাকলো আমাদের কত? h। h টা বসালাম। প্লাস এইখানকার প্লাসটা। আর √3 আর 25 যদি আমরা গুণ দিই তাহলে এটা থাকবে আমাদের কত? 25 √3। h উপরে থাকলো, আর 1/√3 এদিকে থাকলো। এখন দেখো, 1/√3 ইকুয়াল ২ টা ভগ্নাংশ যদি আমাদের চলে আসে, এখানে আমাদের উপরে একটা রাশি আর নিচে একটা রাশি। তাহলে আমরা কি করব? উপরেরটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দিব। উল্টায় দিব বলতে এখানে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। অর্থাৎ √3 উপরে চলে আসবে, আর h প্লাস 25/√3 এটা নিচে চলে যাবে। তাহলে এখন দেখো, এখানে আমরা কি করব? এখানে আমরা ৮ গুণন করব। মানে কোণায়, কোণায় গুণ করব। এটা আর এটা। দেখো, √3 আর √3 গুণ দিলে হচ্ছে 3h। তোমরা এটা ক্যালকুলেটর করে দেখতে পারো। ইকুয়াল h প্লাস 25/√3 এর সাথে যদি আমরা 1 কে গুণ দিই তাহলে h প্লাস 20/√3, 25/√3। তো এখন আমরা x টা এই পাশে আনলাম, সাইড চেঞ্জ করলাম। এদিকে একটা প্লাস আছে, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। 3s মাইনাস h ইকুয়াল 25/√3। তো 3s মাইনাস h ইকুয়াল হচ্ছে 2h ইকুয়াল 25/√3। h ইকুয়াল হচ্ছে আমাদের 2 টা এখানে আমাদের গুণ অবস্থায় ছিল। এটা আমরা এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ 25/√3 ভাগ 2। এখন এটা যদি তোমরা ক্যালকুলেটর করো, এই দুটাকে গুণ দিয়ে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে h আসবে আমাদের কত? 21.65, 21.65। তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে আমাদের 21.65 মিটার 5। আসন্ন মান। এটা হচ্ছে আমাদের উত্তর।